আমি দুর্নীতির ব্যাপারে কথা বলেছি, কিন্তু তার সাথে সাথে যেটা আমি বলেছি সেটা হলো যে এরকম দুর্নীতি অন্য রাজ্যেও হয়, অন্য পার্টিতেও হয়, সেটা কিন্তু আমি বরাবরই বলে এসেছি। আমি সেটা জেনেই ধরুন তৃণমূলে এসেছিলাম, কারণ কোনো রাজনৈতিক দল নেই যেখানে দুর্নীতি হয় না, যেখানে এরকম আধিপত্য হয় না ইত্যাদি। কিন্তু এখন যে পর্যায়ে চলে গেছে, মানুষ যেভাবে তাদের আক্রোশ দেখাচ্ছে, মানুষ যেভাবে তাদের রাগ দেখাচ্ছে, সেইটা কিন্তু আগে কোনোদিন দেখিনি। এখন কি এমন পরিবর্তন ঘটলো যে আপনাকে সদস্য পদ রাজ্যসভার সেটাকে ছাড়তে বাধ্য হলেন? হ্যাঁ, আমার বক্তব্য হলো যে আমি দুর্নীতির ব্যাপারে কথা বলেছি, কিন্তু তার সাথে সাথে যেটা আমি বলেছি সেটা হলো যে এরকম দুর্নীতি অন্য রাজ্যেও হয়, অন্য পার্টিতেও হয়, সেটা কিন্তু আমি বরাবরই বলে এসেছি। আমি সেটা জেনেই ধরুন তৃণমূলে এসেছিলাম, কারণ কোনো রাজনৈতিক দল নেই যেখানে দুর্নীতি হয় না, যেখানে এরকম আধিপত্য হয় না ইত্যাদি। কিন্তু এখন যে পর্যায়ে চলে গেছে, মানুষ যেভাবে তাদের আক্রোশ দেখাচ্ছে, মানুষ যেভাবে তাদের রাগ দেখাচ্ছে, সেইটা কিন্তু আগে কোনোদিন দেখিনি। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখে আমার কাছে একটা ধারণা হয়েছে যে এইটাই এমন একটা সময় পর্যায়ে চলে যাচ্ছে যে এটা সরকার এবং পার্টির ভীষণ ক্ষতি হবে। এরকম ভাবে যদি মানুষ সরে যায়, কথায় কথায় সরে যায়, আর সরে যাওয়ার কারণের পেছনে হচ্ছে কিছুখানি প্রশাসনিক ব্যাপার, যেরকম আরজি করে প্রশাসনিক দুর্বলতা দেখিয়েছে, আরজি করে প্রশাসনিক প্রশ্রয় পেয়েছে, অন্যায়ের প্রশ্রয় হয়েছে, এগুলো যদি আমরা মেনে নিতে পারি, মানুষ মেনে নিতে চাইছে না এগুলো, সেই জন্য আমি একটা ঘন্টা বাজিয়েছি আর কি। মানে আপনি বলছেন বেড়ালের গলায় ঘন্টা বাজা, মানে ঘন্টাটা বাঁধার কাজ কি আপনি করলেন? কোথাও আপনার দলের মধ্যেই অনেকেই তো সরব হচ্ছেন, কিন্তু কেউ সেভাবে কোনো স্ট্যান্ড নিতে পারছে না। তৃণমূলের মধ্যে কি ইন্টারনাল গণতন্ত্র রয়েছে? দেখুন, সব পার্টিতেই যতখানি গণতন্ত্র রয়েছে সে ততখানি রয়েছে। সব পার্টিতেই যেরকম গণতন্ত্র পদ্ধতি রয়েছে, সেরকম তৃণমূলও রয়েছে। আমি তৃণমূলের মধ্যে থেকেও আমি মেসেজ পাঠাতে পেরেছি, কিন্তু আমার বক্তব্যগুলো এত বিপরীত, ওরা ধরে নিয়েছে এটা একটা পুরোপুরি রাজনৈতিক লড়াই। আমি বলছি না, এটা পুরোপুরি রাজনৈতিক নয়। এটার মধ্যে রাজনৈতিক অংশ আছে, যেখানে রাজনীতির লোকেরা তারা রাস্তা বন্ধ করছে, এই করছে, ও করছে। এই দেখুন না, এই বিজেপির এমপি, এই বড় জজ, তিনি গেলেন, তাকে তাড়িয়ে, তাকে তাড়িয়ে, হ্যাঁ, কাউকে কোনো বড় দলের কোনো বড় নেতাকে কোনো জায়গায় কিন্তু এই যেখানে জন আন্দোলন চলছে সেখানে দেখা যায় না, কারণ তারা নেবে না তাদের। অতএব আমার বক্তব্য হলো যে এই প্রতিবাদের একটা বৃহৎ অংশ কিন্তু, বা সবচেয়ে বৃহত্তম অংশ কিন্তু আপনার অরাজনৈতিক। এখানেই পার্টির সাথে একটা বিরাট লাইনের তফাৎ হলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে সিপিএম বিজেপি, আবার কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেসও, মানে রাম বামান সাপের যে তত্ত্বটা তিনি এনেছেন এবং তিনি যেভাবে নিজে পথে নামলেন এবং একটা র্যালি করা হলো, সেটাকে কি আপনি সেটার বিরুদ্ধে আপনি দ্বিমত পোষণ করছেন যে মুখ্যমন্ত্রী নিজে বিচার চেয়ে র্যালি করলেন? নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু আমার বক্তব্য হলো যে প্রথম থেকেই যদি দেখুন, আমি এমন ভাবে লিখেছি, একটু ব্যক্তিকেন্দ্রিক লিখেছি, যে আমি যে মমতা ব্যানার্জিকে আগে দেখেছি, তিনি ঝাঁপিয়ে পড়তেন আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়তেন। আমরা কেউ বাধা দিলেও কারো কথা শুনতেন না। হ্যাঁ, সেরকম ভাবে যদি প্রথম দিন থেকে বা প্রথম সপ্তাহ থেকে এই ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে কলেজের ছাত্রগুলোর সাথে কথা বলা, পুলিশের সাথে ওখানে সাবধান করে দেওয়া ইত্যাদি ইত্যাদি করতো, আর ওই যে প্রিন্সিপাল যার নামে এত বদনাম, সন্দীপ ঘোষ, তাকে ডিফেন্ড করতে বা তাকে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত ছিল। এইসব নিয়ে আমি আগেও লিখেছি, এগুলো তো নতুন কথা নয়, লিখেছি আমি। তো দেখুন, কোন পার্টিতে এত বড়ভাবে তথাকথিত বিদ্রোহ করলে কোনো পার্টি সহ্য করবে না। অতএব ওরা বলার আগেই আমি ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এই জায়গাটাই আসতে চাই, আপনারই সহকর্মী রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়, তিনিও কিন্তু, এবং আমাকেই তিনি
আমি তার সাথে আলোচনা করেছিলাম, কথা বলেছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, এবং তারপরেই দেখলাম পুলিশের নোটিশ তাকে খেতে হলো। দুটো পুলিশের নোটিশ তিনি খেলেন, বিদ্রোহ করলেন, কিন্তু কোথাও গিয়ে একটা ক্র্যাকডাউনও তার বিরুদ্ধে হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেসপন্সটাও তো কি হচ্ছিল আপনার পার্টির মধ্যে আপনি নিজে চাক্ষুষ করতে পারছিলেন, সে আশঙ্কা ছিল না? আমি তো পার্টিতে নেই, আর কি হচ্ছে আমি কি করে বলবো। আমি শুনলাম এই কুণাল ঘোষটাকে বলেছে যে জওহরবাবুর মতামতের স্বাধীনতা আছে, সেটা শুনলাম। আর শুনলাম কে একজন বলেছে যে না, এটা পার্টি বিরোধী কাজ হচ্ছে, পার্টির দুর্দিনে উনি পালিয়ে যাচ্ছেন। এই দুটো কথাই শুনেছি লোকের মুখে, একটু টিভি বেশি দেখি না। তো এইগুলো শুনলাম আর কি। তাদের মতের স্বাধীনতা আছে, তারা বলুক না। আপনার কোনো প্রতিক্রিয়া হলো না যে আপনার বিরুদ্ধে যে ক্যাম্পেইন করা হচ্ছে যে আপনি পার্টির দুর্দিনে ছেড়ে পালিয়ে যাচ্ছেন? আমি 41 বছর সরকারি চাকরি করতে পারতাম, পাবলিক সার্ভিস করা যায় পাবলিকের কাছ থেকে কথা না শুনে? পাবলিক সার্ভিস করা যায় নাকি কখনো? সবকিছু গায়ে মাখলে তো হার্টের প্রবলেম হবে। কিন্তু আপনি এখানে চিঠিতে স্পষ্ট লিখেছেন, আমাদের দর্শকদেরকে পড়ে শোনাই আপনার বক্তব্য। আমার বক্তব্য লিখিতভাবে জানাতে বাধ্য হলাম কারণ দীর্ঘদিন আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা বা আলাপ আলোচনা করার সুযোগই পাইনি। এটা আপনার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি নিজেই লিখেছেন। আপনি তো দলের সাংসদ, রাজ্যসভার সাংসদ, আপনি কথা বলতে পারেননি দলনেত্রীর সাথে? না, জিনিসটা হচ্ছে কোন দলেই নেতা বা নেত্রীর সাথে সরাসরি কথা বলা অত সোজা নয়। আপনি চেষ্টা করুন সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সাথে কথা বলতে, আপনি বুঝবেন কি বলছি আমি। বুঝতে পারছেন? তাদের তো সময়ের একটা অভাব আছে, তাদের তো অন্য প্রায়োরিটি আছে, কিন্তু একটা জানলা খোলা রাখে। এই জানলাটা খোলা রাখলে হয় কি, যখন কোনো এক্সট্রিম কেস হচ্ছে, যখন কেউ একটা SOS পতাকা পাঠাচ্ছে, তখন সেই সময়টা শুনে নেয়। এক্ষেত্রে সেরকম একটা সুযোগ হয়। কিন্তু ডু ইউ ফিল, আপনি কি মনে করেন যে এই মুহূর্তে মমতা ব্যানার্জি, যার ইমেজ তৃণমূল কংগ্রেসের জননেত্রী বলা হয়, ইজ শি ডিসকানেক্টেড ফ্রম রিয়ালিটি? মানে আমরাই গতকাল এটা নিয়ে আলোচনা করছিলাম আমাদের এই প্রোগ্রামে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পাবলিকের মুড, পাবলিক পালস বুঝতে পারছেন না এবার এক্ষেত্রে? এবং আপনি কি দেখছেন, আপনি যখন যাচ্ছেন মাটিতে মানুষের সাথে মিশছেন, এই আন্দোলনগুলো দেখছেন, আপনি কি দেখছেন? আপনার নিজস্ব তাহলে পারসেপশনটা কি? আমার নিজের ইন্টারপ্রিটেশন, আমি একটু ঘোরাঘুরিও করেছি, দেখলাম যে 3-4 রকমের ব্যাপার চলছে। একদিকে একটা কিছুখানি শ্রেণীগত ব্যাপার এসে যাচ্ছে, যার মধ্যে শিক্ষিত শ্রেণীর একটা বড় অংশ মমতা ব্যানার্জিকে কোনোদিন গ্রহণ করেন। তারা ধরে নিয়েছেন তিনি কালীঘাটে, এরকম একটা, এমন যেন কালীঘাটে হওয়াটা পাপ, একটা এলিটিজম, হ্যাঁ, একটা এরকম একটা তকমা দিয়েছে। তো তিনি তো এদের তাদের সাথে করলেন, মানে এই সেটা একটা ক্লাস ব্যাপার আছে, শ্রেণীর ছোট্ট ব্যাপার আছে।